হরে কৃষ্ণ। আজকে আমরা কৃষ্ণ কথামৃত চ্যানেলে শুনব 84 লক্ষ জন্ম সম্পর্কে। সর্বশ্রেষ্ঠ জন্ম হলো এই মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পাওয়া এত সহজ নয়। এই মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষ বার গাছপালা হতে হয়েছে। কত গাছই না হয়েছি। মুক্তি পেলাম কবে জানো? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। তারপর 9 লক্ষ বার জলে জন্ম হলো। মাছ, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি অনেক কিছু হলাম। কিন্তু মুক্তি পেলাম কবে জানো? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। সেদিন জল থেকে মুক্তি হলো। তারপর 11 লক্ষ বার পোকামাকড় হলাম। নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেই মধু দিয়ে যেদিন আমার গোবিন্দের সেবা হলো, সেদিন আমি এই কীট জন্ম থেকে মুক্ত পেলাম। তারপর ডিমের মধ্যে জন্ম হলো 10 লক্ষ বার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম। মুক্তি পেলাম কবে জানো? যেদিন ময়ূরকুলে আমার জন্ম হলো। আমার পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, গোবিন্দের সেবায় লাগলাম। সেদিন এই পাখি জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তারপর 30 লক্ষ পশু জন্ম, অর্থাৎ বাঘ, সিংহ, কুকুর, বিড়াল ইত্যাদি হতে হতে যেদিন আমি ধেনুকুলে জন্ম পেলাম, সেই দুগ্ধ উৎপন্ন করে আমার গৌর গোবিন্দের সেবায় ভোগ নিবেদনে আমার দুগ্ধ সাহায্য করেছে, সেদিনই আমি আমার এই পশু জন্ম থেকে উদ্ধার পেয়েছি। এভাবে 84 লক্ষ জন্ম পার করে তারপরই মনুষ্য জন্ম পেয়েছি। তাই ভাগবত বলছে এই মনুষ্য জন্ম ভীষণ দুর্লভ, এবং এই নরদেহই হলো শ্রেষ্ঠ নৌকা। এই 84 জন্ম ভ্রমণ করার পর এমন সুন্দর মানব জন্ম পেয়েও যদি আমরা আমার গৌর গোবিন্দের সেবা না করি, তাহলে আমাদের এই জন্ম বিফলে যাবে। তাই আমাদের উচিত এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে আমরা যেন গৌর গোবিন্দের সেবা করতে পারি। রাধে রাধে।